কার জন্য সকাল সকাল এত আয়োজন করা হয়েছে সেটা জানতে চাইবেন না? জানতে চাইলে ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার বাথরুমগুলো সুন্দরভাবে ক্লিন করে নেব। বেশ কিছুদিন হয়ে গেল বাথরুমগুলো ক্লিন করা হয়নি। আমি প্রায় প্রত্যেকটা দিনেই বাথরুমগুলো একটু টুকিটাকি করে কিছুটা হলেও ক্লিন করে রেখে দেই। কারণ এগুলো যে টাইলস বেশি একটু নোংরা হয়, অল্প একটু হাঁটাচলা করলেই নোংরা হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি এগুলো সবসময় ক্লিন রাখতে। গোসল করে যাওয়ার আগেই আমি এগুলো একটু ক্লিন করে নিই। সেরকম মহামারী কোনো কিছু দিয়ে ক্লিন করি না, একটু হুইল দিয়ে এগুলো ক্লিন করি। কারণ দেখবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করে, যে জিনিসটা প্রত্যেকদিন ক্লিন করা হয় সেটা কিন্তু খুব বেশি সেটা নোংরা হয় না। সেজন্য আমি একটু হুইল পাউডার সুন্দর করে পানিতে গুলিয়ে নিয়েছি। এগুলো দিয়ে এখন ক্লিন করে নেব। আর ক্লিন করার সময় একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন। আমার কাছে মনে হয় যে ওড়নাটা দেখতে পাচ্ছেন যেটাতে আমি ক্লিন করছি, এটা হলো একটা জর্জেট ওড়না। অনেক সময় পুরনো হয়ে যায়, সেগুলো আমরা কী করে ফেলে দিই। সেটা আমি ফেলে না দিয়ে কাজে লাগিয়েছি। দেখুন কী কাজে। এই জর্জেট ওড়নাতে দিয়ে অনেক সহজে আমার বাথরুমগুলো ক্লিন করা হয়ে যায়। কারণ টাইলসে কিন্তু অনেক রকমের ময়লা, দাগ, বেসিন এগুলো সবগুলোতে কিন্তু অনেক দাগ লেগে থাকে। এই জর্জের যে কোনো একটা কাপড় দিয়ে যদি আপনারা একটু হুল পরা সহকারে ক্লিন করেন, খুব সহজেই কিন্তু ক্লিন হয়ে যায়। আপনারাও ইচ্ছা করলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর নিচের ফ্লোরটাও এটা দিয়ে পরিষ্কার করবেন। যখন দেখবেন একটু বেশি দাগ, তখন যে কাপড় ধোয়ার জন্য ব্রাশগুলো থাকে ওগুলো দিয়ে একটু ঘষা দিলেই সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। দেখতেও ভালো লাগে আর খুব সহজেই ক্লিন করা যায়, তাই না? কথা বলতে বলতে আমি পুরো বাথরুমটা অলরেডি ক্লিন করা হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি কমোড সমস্ত কিছু এক এক করে পরিষ্কার করে রাখি। দেখুন কতটা নোংরা হয়ে গেছে। অলরেডি আমাদের বাথরুমটা ক্লিন করা হয়ে গেছে। এখন আমি মোরসালিনের বাথরুমটাও ক্লিন করে নেব। এই বাথরুমটা আমার বেশি ক্লিন করতে হয় কেন জানেন? ছোট বাচ্চা মোরসালিন কিন্তু এটাই বেশি ব্যবহার করে। যেহেতু ছোট বাচ্চা অনেক বেশি নোংরা হয়ে থাকে, সেই জন্য এটা আমি প্রত্যেকটা দিনে পরিষ্কার করার চেষ্টা করি। অলরেডি আমার 2টা বাথরুম ক্লিন করা হয়ে গেছে, আরও আছে বাথরুম, ওটা আমি আর করবো না। দেখুন আমার বাথরুমটা ক্লিন করা কত সুন্দর হয়েছে না? টাইলসগুলো কোথাও কিন্তু কোনো ময়লা দাগ লেগে নেই। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারাও বাসায় বাসায় কম খরচে হুল পড়ার তো আমাদের বাসায় সবসময় থাকে, ওগুলো দিয়েই এভাবে ক্লিন করে নিতে পারেন। দেখতেও ভালো লাগবে আর বাথরুমটা চকচকে ঝকঝকে থাকলে যেন মনটাও ফ্রেশ হয়। এদিকে তো সমস্ত কাজ শেষ, বিকেল হয়ে গেছে, কিছু তো খেতে হবে। যেহেতু আজকে মোরসালিনের বাবাও এসেছে, বলছে যে তুমি নুডলস রান্না করো, সেই জন্য আমি বেশি করে 3টা প্যাকেট নুডলস রান্না করে নিচ্ছি। এখানে আমি 3টা নুডলস এবং 3টা দেশি মুরগির ডিম নিয়েছি। এভাবে আমি নুডলসগুলো রান্না করে নিলাম। এই আমরা সবাই এক এক করে নুডলসগুলো অল্প একটু করে খেয়ে নিলাম। নুডলসটা কিন্তু খুবই সুন্দর। এটা হলো সকালকার ব্লগ। বলছিলেন বাবা আসা 2 দিন হয়েছে, আজকে সকালবেলা চলে যাবে। ও তো সকালবেলা ভাত খাবে না, সেই জন্য মুরগি ভুনা করেছি, রুটি বানিয়েছি আর লাল চা, এগুলো খেয়ে সে চলে যাবে। খোদা হাফেজ।